সেন্টারে আসলেন? দেখুন, আজকে প্রথম কথা বলিনি। আমি যখন লাস্ট টাইম এখানে প্রচারের জন্য আসি, তখন আমাকে কেউ সেজে বলেছিল যে আপনার তৈরি যে আপনার কন্ট্রিবিউশনে যে ক্যান্সার হসপিটালটা হয়েছে তার অবস্থা খুব খারাপ। তো আমি তখন বলেছিলাম যদি আমরা জিতে আসি তো আমার প্রথম কাজ শুরু হবে এখান থেকে। তো আমি চিফ মিনিস্টারের পারমিশন নিয়ে ওনার সব কিছু সাপোর্ট নিয়ে আমি এখানে এসেছি। কিন্তু এখানে এসে স্যারের সাথে, ডাক্তারবাবুর সাথে কথা বলে জানলাম কে যেটা বলেছে খারাপ, ওই রকম খারাপ অবস্থা নয়, ভালো চলছে, কিছু চলছে, কিন্তু এটাকে একটা উন্নত মানের তৈরি করতে হবে। তার জন্য ডিএম স্যার অফার দিয়েছেন কেউ নাই সব কিছু তৈরি করে, খাঁচা তৈরি করে আমায় দেবেন, আমি সিএম স্যারকে ওটাকে ডোনেট করব। রাইট নাও কিছু জিনিস ওদের চেয়েছিল, কম্পিউটার, প্রিন্টার্স, সেগুলো আমি আমার নিজের পয়সা থেকে কিনে ওনাদের হাতে সঁপে দিচ্ছি। থ্যাংক ইউ। কিসের চুক্তি, কার চুক্তি, সেটা এখন আমি জানি না, সেটা স্যার বলবেন পরে। সেটা তো চেয়েছিলাম, আমরা তো বলেছিলাম যে যদি যখনই আসবো তখনই আমাদের স্যার জমি দেবেন। সিএম জমি দিয়ে দিয়েছে, কাজ শুরু হয়ে গেছে। আগে এটা বন্ধ করা হোক, আগে ওদের আশাটা বন্ধ করা হোক, তারপরে যা আবার হবে। কবে বিজেপির পক্ষ থেকে বাধা দিয়েছিল? ও বাংলাদেশ বর্ডার ফোর্স, তাই বলুন, ওরা ফোর্স করেছে বাধা দেবে। দেখ, আমি কিছু বলতে চাই না এইসব ব্যাপারে, একটুখানি বেশি রেখে গেলে উল্টো একটা কথা বেরিয়ে যাবে। খালি বাধা দেবার কথা হয়েছে, বাধা দিলে দেখুন কি হয়। সব যেটা দেখা হয়ে গেছে সেটা আমরা এখন স্যার, এখন ডিএম স্যার সব প্ল্যান করে বড়, আমি যেটা চেয়েছিলাম যে জেনারেল বেডটাকে এয়ার কন্ডিশন করতে, সব জেনারেল বেডটাকে, আমরা তো সব এসিতে ঘুরছি, একবার ভেবেছেন তাদের আমাদের ছোট মা বাবা ভাই বোনদের কি কষ্ট হচ্ছে? সেই জন্যই ভেবেছি যে এইটাকে আমরা শীত তাপ নিয়ন্ত্রিত করব। তো ওই জন্য স্যারকে বলা হচ্ছে, স্যার প্ল্যান করে জমা দেবেন। সিএমও থেকে ফোন এসে গেছিল, উনি ওটাকে জমা করে দেবেন, তারপরে ওয়ার্ক উইল গো অন।